নমস্কার। আজকের কিছু খুব গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা নিয়ে কথা বলা যাক। চলুন তো এক ঝলকে দেখে নিই দেশ ঠিক কোন দিকে এগোচ্ছে আর কি কি ঘটছে। ভারত ঠিক কিভাবে তার ডিফেন্স আর ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারকে আরও মজবুত করছে সেটাই প্রথমে দেখব। দেখুন, ভারতের নৌশক্তি প্রদর্শনের দুটো দারুণ উদাহরণ কিন্তু আমাদের সামনে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। ৩ এপ্রিল বিশাখাপত্তনমে নেভিতে যুক্ত হলো আইএনএস তারাগিরি। এটা হলো একটা স্টিলথ ফ্রিগেট, মানে শত্রুর র্যাডারকে ফাঁকি দিতে ওস্তাদ। আর তার ঠিক পরের দিনই মানে ৪ এপ্রিল যাত্রা শুরু করলো আইএনএস অরিধামান। এটা কিন্তু ভারতের তৃতীয় পারমাণবিক সাবমেরিন। এর সহজ মানে কি দাঁড়ালো? ভারত এখন শুধু জলের উপরে নয়, জলের গভীরেও তার শক্তি অনেক বাড়িয়ে ফেলছে। দুটোই কিন্তু বিরাট ব্যাপার। টেকনোলজি ব্যবহার করে সরকারি বিভিন্ন পরিষেবা কিভাবে আরও সহজ করে তোলা হচ্ছে সেটাই এখন দেখব। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস একটা দারুণ জিনিস নিয়ে এসেছে, নাম কর সাথী। এটা কি? এটা হলো একটা নতুন ওয়েবসাইট আর একটা এআই চ্যাটবট। এর আসল কাজটাই হলো যারা ট্যাক্স দেন তাদের সব প্রশ্নের উত্তর দেওয়া আর পুরো প্রসেসটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া। ভারত সরকার আর ম্যাপ মাই ইন্ডিয়ার মধ্যে একটা চুক্তি হয়েছে। এর ফলে কি হবে? যে কেউ নিজের ফোন থেকে ম্যাপ অ্যাপটা ব্যবহার করেই সবচেয়ে কাছের আধার সেবা কেন্দ্রটা খুঁজে বের করতে পারবে। ব্যাপারটা খুবই সিম্পল, কিন্তু দারুণ কাজের। দেখুন, একটা দেশের পরিচয় তো আর শুধু তার মিলিটারি পাওয়ার বা অর্থনীতি দিয়ে হয় না, তাই না? আসল পরিচয়টা কিন্তু ফুটে ওঠে তার সংস্কৃতি আর সমাজের মধ্যে। চলুন এবার সেই দিকটাতে একটু চোখ রাখা যাক। ২ এপ্রিল পালন করা হলো আন্তর্জাতিক শিশুতোষ বই দিবস। আর এই বছরের থিমটা ছিল, কি বলবো, সত্যি খুব সুন্দর। থিমটা ছিল গল্প রোপণ করুন আর বিশ্ব ফুলে উঠবে। ভাবুন একবার, কথাটা আমাদের কি মনে করিয়ে দেয়? এটাই তো যে ছোটদের মনে গল্পের বীজ বুনে দেওয়াটা আসলে কতটা জরুরি, কারণ ওদের কল্পনা শক্তি দিয়েই তো আমাদের ভবিষ্যৎ দুনিয়াটা আরও সুন্দর হয়ে উঠবে। সাংস্কৃতিক দিকে আরও কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। যেমন বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়ককে সেন্সাস 2027-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। ভাবা যায়, জনগণনার মতো একটা গুরুগম্ভীর কাজেও এবার একটা শৈল্পিক ছোঁয়া থাকবে। এর পাশাপাশি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন টাইডস অফ টাইম নামে একটা বই প্রকাশ করেছেন। এই বইটা সংসদের মিউরালের মধ্যে দিয়ে ভারতের ইতিহাসকে তুলে ধরে। দেশের ভেতরের খবরের পাশাপাশি এবার একটু আন্তর্জাতিক দিকেও তাকাতে হবে। আমাদেরই এক প্রতিবেশী দেশে একটা বড়সড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আর এটা জেনে রাখাটা জরুরি, কারণ এর একটা প্রভাব কিন্তু আঞ্চলিক রাজনীতির ওপর পড়তেই পারে। খবরটা হলো মায়ানমারকে নিয়ে। সেখানে জেনারেল মিন অং হ্লাইং নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এই যে নেতৃত্বের পরিবর্তন, এটা কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটাই অঞ্চলের জিওপলিটিক্যাল ইকুয়েশন বা ভূরাজনৈতিক সমীকরণকে অনেকটাই বদলে দিতে পারে।